সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে আজকে আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদের আবার একটা দিন আর তার সান্নিধ্যে বসার সুযোগ করে দিলেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমরা প্রভুর সান্নিধ্যে বসতে পেরেছি শুধুমাত্র প্রভু যিশুর। সবকো জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের আজকের এই দিনে আমরা সবাইকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। যারা আছেন আমি প্রত্যেকজন প্রভু তিনি আমাদেরকে চালনা করেছেন এবং যারা আছেন এই বার্তা মানুষের কাছে আমি শেয়ার করি যাতে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের অনুগ্রহ বুঝতে পারে, প্রত্যেকটা মানুষ যেন ঈশ্বরের কৃপা করুণা বুঝতে পারে। দেখতে দেখতে 831 দিন আমরা প্রভুর সান্নিধ্যে মিলিত হয়েছি। এই 831 দিন তিনি আমাদের চালনা করেছেন। আজকে যে আইডেন্টিটি, এই আইডেন্টিটির পার্ট 2 নিয়ে আমরা আজকে শুনবো। আর ঈশ্বরের বাক্য বলছে পরিচয়, আমাদের পরিচয় কি, আর সেই বিষয় নিয়ে আমরা জানবো এবং যারা আছে এই বার্তা মানুষের কাছে আমরা শেয়ার করবো যাতে সবাই ঈশ্বরের আমরা যে প্রভুর সন্তান, আমাদের আইডেন্টিটি কি সেইটা যাতে আপনি মানুষকে বলতে পারেন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যতজন আছেন এই বার্তা মানুষের কাছে শেয়ার করুন এবং সবাই আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করি। বাইবেল বলছে, হে উপকূল সকল আমার সাক্ষাতে নীরব হও, লোকবৃন্দ নতুন বল প্রাপ্ত হোক, তারা নিকটে আসো, পরে কথা বলুন, আমরা একত্র হইয়া বিচার করিব। তার ঈশ্বরের বাক্য বলছে, হে লোকবৃন্দ নতুন বল প্রাপ্ত হও। আর ঈশ্বরের ধন্যবাদ দিয়ে আজকে যারা নতুন বল প্রাপ্ত হয়েছেন, আসলে আমরা এই সময় গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব। যারা আছি এই আইডেন্টিটির পার্ট 2 অর্থাৎ পরিচয় পার্ট 2 নিয়ে আমরা শুনবো। যারা আছি আজকে 831 দিন আমরা প্রভুর গৌরব করছি। তো সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদের সুযোগ দিলেন তার মহিমাকে। তো আসুন সবাই একসঙ্গে প্রভুর গানের মাধ্যমে প্রভুর প্রশংসা করি, ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আছেন আমরা সেই গান গাবো। প্রত্যেকের জীবনে একটাই ধ্যান, ঈশ্বর অনুসন্ধান করা। তো আসুন আমরা সবাই এই গান সবাই জানি, মুখ খুলে গাইব। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাখি হবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাখি তবে ঈশ্বরে হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হবে জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হবে জীবন।
যতই কঠিন জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ? ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ? ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। এই জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণা বিহীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। তবে ঈশ্বরে হব বিলীন। তবে ঈশ্বরে হব বিলীন। সত্যি আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, জীবনে একটাই ধ্যান, ঈশ্বর অনুসন্ধান করা। আজকে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সেই অনন্ত জীবনের অধিকারী হবার জন্য সবাই কিন্তু চেষ্টা করছে। তো আজকে যারা আছি, আমরা বিশ্বাস করি যারা খ্রিস্টীয় সন্তান, আপনি যে প্রভুর সন্তান, প্রভু যে মাতৃ জঠরে আপনাকে মনোনয়ন করেছেন, প্রভু যে আপনাকে মুদ্রাঙ্কিত করেছেন, এইটা আমরা ঈশ্বরকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। এইটা আমাদের আইডেন্টিটি, এই যে পরিচয়, আপনি যে প্রভুর সন্তান। যদি মানুষ জিজ্ঞেস করে যে আপনি কি সত্যি প্রভুর সন্তান, তাহলে মানুষ কাছে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, হ্যাঁ আমার আইডেন্টিটি আছে, আমার পরিচয় আছে যে আমি প্রভুর সন্তান। সেই পরিচয় মানুষকে দিতে গেলে ঈশ্বরের বাক্য, বাইবেল কি বলছে, সেই বাক্যর পথ আপনি ধরে তাদের সঙ্গে কথা বলতে পারেন। এইটা আপনার পরিচয়, যে আইডেন্টিটি। ঈশ্বর কি করেছেন, তিনি রক্তের দ্বারা তিনি আমাকে এবং আপনাকে কিনেছেন। এই আইডেন্টিটি আপনি মানুষকে দেখাতে পারবেন। তো যারা আছি আজকে প্রভুর সান্নিধ্যে আছি, প্রভুর ধন্যবাদ করি। এই গানের মধ্য দিয়ে ভগ্ন প্রাণে প্রভু যিশু আশার আলো জ্বালাও। তো আসুন, যারা এই মুহূর্তে অসুস্থ ব্যক্তি আছেন, বিছনা শয্যাশায়ী, ভগ্ন হৃদয় আছে, কঠিন পরিস্থিতি আছে, সমস্যা আছে, অনটন আছে, আনএমপ্লয়মেন্ট আছে, যা কিছুর মধ্য দিয়ে ঈশ্বর আপনার প্রাণে নতুন আশা দিতে চান। হালেলুয়া। তাই আসুন আমরা এই গানটা সবাই মুখ খুলে গাইব। তুমি প্রভু আশার প্রদীপ জালো। তুমি প্রভু আশার প্রদীপ জালো। ভগ্ন
আশার প্রদীপ জালো ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো এতদিন তোমায় ভালোবাসিনি এতদিন তোমাকে কাছে ডাকিনি এতদিন তোমায় ভালোবাসিনি এতদিন তোমাকে কাছে ডাকিনি আয়ো তবে ও সুজনে অর্ঘ তুমি গ্রহণ করো মগ্ন গানে তুমি প্রভু আশার প্রদীপ জালো মগ্ন গানে তুমি প্রভু আশার প্রদীপ জালো তোমার ক্রুশের পথে চলতে চাই তোমার প্রেমের কথা বলতে চাই তোমার ক্রুশের পথে চলতে চাই তোমার প্রেমের কথা বলতে চাই চিরশাশ্বত তুমি জানি প্রভু তুমি আশীর্বাদ করো মগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো মগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো জীর্ণ জীবন মলিন হৃদয় জীর্ণ জীবন মলিন হৃদয় তুমি শুচি করো মগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো আশার প্রদীপ জালো তুমি আশার প্রদীপ জালো সত্যি যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু তিনি আমাদের আশার প্রদীপ জ্বালান আজকে যারা এই মুহূর্তে दुखार्त अगर आपका जीवन में तकलीफ है परेशानी है बीमारी है परिवार में कुछ अशांति है तो परमेश्वर आपको सामर्थ्य देता है परमेश्वर आपको हर गड्ढा से बचाने वाला परमेश्वर प्रभु यीशु है हालेलुया तो आज जितने आदमी लोग ये फेसबुक लाइव को देख रहे हैं तो परमेश्वर आपको जीवन को देख रहे आपको परेशानी को देख रहे आपको तकलीफ को देख रहे और वो गड्ढा से उठाने वाला परमेश्वर प्रभु यीशु है लेकिन आपको क्या करना है विश्वास करना যখন যদি আপনি বিশ্বাস করেন তাহলে
ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। তো আসুন, যখন আমরা আছি প্রভুর সান্নিধ্যে, আমরা প্রার্থনা করব, প্রভু আহ, আহ, প্রভু আমাদের সেই প্রিয় যিশু তিনি আপনার অন্তরে আসতে চান। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। Hallelujah, 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 hallelujah. সকলে বলুন, Hallelujah, 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 জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছো, রক্তের মূল্য দিয়ে আমায় কিনে নিয়েছো। জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছো, রক্তের মূল্য দিয়ে আমায় কিনে নিয়েছো। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। Hallelujah, 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 hallelujah. Hallelujah, hallelujah, পাপের বোঝা তুমি নিজের কাঁধে নিয়েছো, ক্রুশের উপর তুমি পাপের মূল্য দিয়েছো। পাপের বোঝা তুমি নিজের কাঁধে নিয়েছো, ক্রুশের উপর তুমি পাপের মূল্য দিয়েছো। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। Hallelujah, 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 সত্যি যিশু বলছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যদি আমরা ঈশ্বরের বাক্য যিশু
1:9 দেখি, ঈশ্বরের বাক্য বলছি, তুমি মহাভয় ভীতিকে নিরাশ হইও না, বলবান ও সাহস করো, কেন আমি তোমার সঙ্গে আছি। স্বয়ং ঈশ্বর প্রভু যিশু আপনার সঙ্গে আমার সঙ্গে আছে। তাই তো 831 দিন আমরা প্রভুর গৌরব করতে পারছি। 2020 23 মার্চ থেকে নিয়ে আজ পর্যন্ত, অর্থাৎ 2022, আজকে এই যে 7ই সেপ্টেম্বর 2022, ঈশ্বর আমাদেরকে চালনা করছে। এই 831 দিন আমরা তার গৌরব করছি। প্রেজ গড, হালেলুয়া। তাই প্রভুর ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আছেন, আমরা ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি কত মহান। তো আসুন, আমরা যখন প্রভুর কাছে আছি, আমরা একসঙ্গে প্রভুর ধন্যবাদ করব এই গানের মধ্যে দিয়ে। সকলে আমরা মুখ খুলে গাইব এবং প্রভুর প্রশংসা করব। तू ही मेरा सवेरा, तेरे सिवा है न कोई मेरा।
यीशु नाम সকলে বলুন, सबसे ऊंचा है तेरा नाम, सबसे ऊंचा है यीशु नाम। আমাদের হৃদয়কে দেখছো প্রভু, আমাদের মনকে তুমি জানো প্রভু। আজকে যখন আমরা তোমার সান্নিধ্যে বসেছি, তুমি আমার হৃদয়কে দেখছো। कोई नहीं तुम सा कहीं नहीं, अब है पूरा यकीन तुम सा कोई नहीं, Yes, Lord. तुम सा कोई नहीं, तुम सा कहीं नहीं, अब है पूरा यकीन तुम सा कोई नहीं। यीशु Thank you, প্রভু। তুমি প্রত্যেকজনকে স্পর্শ করো প্রভু। আজকে যারা এই মুহূর্তে প্রভু ফেসবুক লাইভ দেখছেন, আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তাদের জীবনকে তুমি দেখছো, তাদের কষ্টকে তুমি জানো প্রভু। তারা তোমার কাছে বিনতি করছে, তোমার কাছে প্রার্থনা করছে প্রভু। তুমি মহান। আমি বিশ্বাস করি প্রভু, এই মুহূর্তে তুমি প্রত্যেকজনকে অনুগ্রহ হাতের নিচে রাখছো প্রভু। তাদেরকে তুমি স্পর্শ করো প্রভু রাইট নাও প্রভু।
इसी बाप प्रभु जितने लोग बीमारी में है, जितने लोग परेशानी में है, जितने लोग तकलीफ में है, परमेश्वर आपको छू रहे प्रभु, परमेश्वर आपको छू रहे प्रभु। इससे बात प्रभु परमेश्वर को सामर्थ प्रभु भर दे सबको प्रभु। प्रभु তুমি দয়া করো প্রভু, তুমি তোমার পবিত্র আত্মা প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। প্রত্যেক জনকে তুমি এই মুহূর্তে তুমি তার হৃদয়কে স্পর্শ করছো প্রভু। তুমি তাদের হৃদয়কে দেখছো প্রভু, তাদের জীবনের সমস্যাকে দেখছো প্রভু। ও প্রভু তুমি স্পর্শ করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। তুমি তাদেরকে দয়া করো প্রভু। আজকে তোরা তোমার কাছে হৃদয় নিয়ে এসছো প্রভু। बहुत आदमी लोग प्रभु हृदय लेके आया प्रभु। इस बात प्रभु तेरे दया कर प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु सबको, तेरे दया से भर दे प्रभु यीशु। प्रभु उसके दुख, उसको परेशानी खुशी में बदल दे प्रभु। हालेलुया प्रभु, থ্যাংক ইউ প্রভু, তেরে ধন্যবাদ প্রভু। তোমায় ধন্যবাদ করছি প্রভু, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো, প্রত্যেক জনের চোখের জলকে তুমি দেখছো প্রভু। তারা তোমার কাছে ক্রন্দন করছে প্রভু, তুমি তারা তোমার কাছে চাইছে প্রভু, তুমি তাদের জীবনের নতুন রাস্তাকে তুমি খুলে দাও। তারা তোমার কাছে ক্রন্দন করছে, তাদের জীবনে যে বোঝা আছে, অশান্তি আছে প্রভু, সব দূরবর্তী করো প্রভু। হয়তো অনেক মানুষের অর্থনৈতিক সমস্যা আছে, কষ্ট আছে প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি তোমার পবিত্র আত্মা স্পর্শ করো। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেক জনকে, তোমার শান্তি তুমি প্রত্যেক জনকে দাও প্রভু। প্রভু তুমি দয়া করো প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। প্রভু তুমি তাদেরকে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু যিশু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু তুমি। ও জিসাস, প্রভু তুমি দয়া করো, ইয়েস প্রভু তুমি দয়া করো, প্রভু তুমি দয়া করো প্রভু, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু। হালেলুয়া রাবা শেখেরে রাবা রিবা ধুরা বা আন্দারা বয়ে শেখেরে রাবা। প্রভু তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু। প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। হালেলুয়া রাবা শেখেরে রাবা বাবা রিবা ধুরা বা আন্দারা বয়ে শেখেরে রাবা। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, প্রত্যেক জনকে তুমি দয়া করো প্রভু, তোমার অনুগ্রহ আছে প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমার আত্মার চালনা দাও প্রভু প্রত্যেক জনকে প্রভু। প্রভু তুমি, আমি বিশ্বাস করি তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করেছো প্রভু। সমস্ত প্রার্থনা ভার তোমাকে দিলাম প্রভু। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি বিশ্বাস করি প্রত্যেকজন আপনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বরের অনুগ্রহ পেয়েছেন এবং ঈশ্বরের সান্ত্বনা পেয়েছেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, সত্যি ঈশ্বর কত মহিমা। ঈশ্বর এই জন্য আজকে আপনার জীবনে একটা সুযোগ করে দিয়েছে, তাই না? আজকে যে আপনি এই 831 দিন প্রভুর সান্নিধ্যে বসেছেন, ঈশ্বর আপনার জীবনে যে পরিচয় দিয়েছে যে আমরা প্রভুর সন্তান, শুধু মুখে নয়, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত বাইবেলে তার নথি স্বীকার করেছেন এবং তিনি আমার জন্য তিনি লিপিবদ্ধ করেছেন যে হ্যাঁ, আমি তোমাকে আইডেন্টি করছি, আমি তোমাকে পরিচয় দিচ্ছি যে তুমি আমার। হালেলুয়া। আজকে কোনো কিতাবে, কোনো পুস্তকে কেউ বলেনি যে তুমি আমার, শুধু একজন বলেছেন, সে হচ্ছে প্রভু যিশু। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি। এই আইডেন্টিটি, এই যে পরিচয় যে আপনি প্রভুর সন্তান, আপনি যে প্রভু তাকে আপনাকে তার বহুমূল্য রক্ত দ্বারা আপনাকে এবং আমাকে কিনেছেন, আমরা প্রভুর ধন্যবাদ করি। প্রেজ গড, হালেলুয়া। তো এই আইডেন্টি যখন মানুষ আপনাকে জানতে চাইবে যে আপনি প্রভুর সন্তান,
আপনি কি করে বলেন? আজকে জগতের মানুষদের যদি জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, তাহলে তারা কিন্তু বলতে পারে না যে আমি প্রভুর সন্তান। কিন্তু আপনি এবং আমরা প্রভুর ধন্যবাদ করি যে বাক্য বাইবেল আমাদেরকে বলে যে আমি এবং আপনি প্রভুর সন্তান। কেননা প্রভু তিনি আমার কথা এবং আপনাদের কথা তিনি বাইবেলের মধ্যে লিপিবদ্ধ করেছেন। প্রেজ গড, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ যে ঈশ্বর তিনি কত মহান। এই আইডেন্টিটি, এই যে পরিচয় প্রভু দিয়েছে। আমরা যদি ঈশ্বরের বাক্য গালাতীয় তার 3:27 থেকে 29 পদ যদি যাই, আইয়ে ঈশ্বরের বাক্য যদি আমরা খুলি, গালাতীয় পুস্তক তার 3:27 থেকে 29, আর বাইবেল দেখুন সেখানে কি বলছে। গালাতীয়তে আমরা চলে যাব এবং ঈশ্বর আমাদের বাক্যেতে 3:27 থেকে 29 যারা আছেন, 27 থেকে 29 ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে 27 পদ বলছে, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাজিত হইয়াছ। ভালো করে আপনি কথাটাকে শুনুন, কি বলছে? কেননা বলছে কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাজিত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করেছ। হালেলুয়া। তাহলে যারা ইউ আর দ্য ব্যাপটাইজড মেম্বার, আমরা বলি না যে আমি প্রভুর ব্যাপটাইজড মেম্বার। তাহলে কি বলছে? যে কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাজিত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। ইহুদি কি গ্রিক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর ও নারী আর হইতে পারে না, কেননা খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। হালেলুয়া। এবং বলছে আর তোমরা যদি খ্রিস্টের হও, তবে সুতরাং আব্রাহামের বংশ, প্রতিজ্ঞা অনুসারে দায়াধিকারী। হালেলুয়া। তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে আইডেন্টি করছেন, ঈশ্বর আমাদের পরিচয় দিচ্ছেন যে আমরা দাউদের বংশ। হালেলুয়া। তাহলে আজকে এই সব থেকে বড় আইডেন্টিটি, আপনি প্রভুর সন্তান, কেননা আপনি খ্রিস্টকে পরিধান করেছেন। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুকে আপনি পরিধান করেছেন। প্রভুর ধন্যবাদ করি যে আজকে যিশুকে আপনি পরিধান করেছেন। আপনি ধন্যবাদ দিন যে হ্যাঁ আমি খ্রিস্টান। আপনি বলেন তা বাইবেল কোথায় যদি বলে, তাহলে আপনি দেখিয়ে দেবেন যে আমি প্রভু যিশুর নামে বাপ্তাইজিত নিয়েছি, খ্রিস্টকে পরিধান করেছি। হালেলুয়া। প্রেজ গড। প্রভুর ধন্যবাদ যে ঈশ্বর তিনি কত মহান ঈশ্বর, যে আমি এবং আপনি খ্রিস্টকে পরিধান করেছেন। যদি আমরা গীতসংহিতা 139 এক পদ দেখি, সাম 139 ভার্স 1, আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি যে বাইবেল আমাদের কি বলছে। গীতসংহিতা 139 আমরা প্রত্যেকজন খুলি, भजन संगीता 139 का और वहां पर 14 पद, साम 139 আমরা খুলি, সাম 139 ভার্স 14, 14 পদ। আর 14 পদে বলছে, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নিরূপিত, তোমার কর্ম সকল আশ্চর্য, হে আমার প্রাণ বিলক্ষণ জানে। প্রেজ গড। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, হে প্রাণ তুমি বিলক্ষণ জানো যে ঈশ্বরে ভয়াবহ রূপে আশ্চর্য রূপে আমি নির্মিত হইয়াছি। প্রেজ গড। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি জানেন। যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন যে প্রভু আমরা ভয়াবহ রূপে এবং আশ্চর্য রূপে নির্মিত হয়েছি তোমার সকল আশ্চর্য কার্যে। এবং কি বলছে 15 পদে, আমার দেহ তোমাইতে লুকায়িত ছিল না, যখন আমি গোপনে নিরূপিত হইয়াছিলাম, পৃথিবীর অন্তঃস্থানে শিল্পিত হইয়াছিলাম,
তোমার চক্ষু আমাকে পিণ্ডকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্ত লিখিত ছিল, যাহা দিন দিন ঘটিত হইয়াছে, সকলই হইয়াছিল, যখন সে সকল একটিও ছিল না। তাহলে ঈশ্বর যে আমাদেরকে আইডেন্টিটি দিয়েছে, তিনি লিপিবদ্ধ আছে বাইবেলে। আপনি বলতে পারবেন, মানুষকে আপনি বলবেন যে হ্যাঁ, বাক্যের মধ্যে লিপিবদ্ধ আছে, আইডেন্টি আছে আমার এবং আপনার কথা। প্রেজ গড, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কত মহান ঈশ্বর। তিনি রোপিত করেছেন, তিনি নির্মিত করেছেন। এবং আমরা যদি ঈশ্বরের বাক্য যোহন তার 15 अध्याय 5 पद যদি দেখি, यूहन्ना 15 अध्याय और 5 पद। आइए हम लोग को वचन देखें, जॉन चैप्टर 15 वर्स 5। जॉन चैप्टर 15, आइए हम लोग खोलिए यूहन्ना 15 का 5। 15-5 পদে এই কথা বলছে, আমরা দেখব। আর সেখানে কি বলছে, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেন আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। তাহলে ঈশ্বর বলছেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, আমা ভিন্ন তোমরা কিছু করতে পারো। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, যিশু ছাড়া আমাদের জীবন আধুরা। যারা আছে, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, সত্যি আমি যিশু ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না, তাই না? আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমরা গানটা গাইলাম না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো। তো বাইবেল এই জন্য আইডেন্টি পরিচয় দিচ্ছে যে আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। যিশুকে বাদ দিয়ে যদি জীবনে কোনো কাজ করেন, সেটা আপনার জীবনে সাকসেস হবে না। মনে রাখবেন, বি কেয়ারফুল। যিশুকে বাদ দিয়ে আপনি যদি কোনো কাজ করেন, আপনার জীবনে সাকসেস হবে না। আপনি লিখে নিন, নোট করে নিন, কারণ বাইবেল যোহন 15 अध्याय 5 পদে বলছে, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থা, প্রত্যেকটা পরিস্থিতিতে প্রভু যিশুকে স্বীকার করতে হবে। সেই জন্য বলছে, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, যে আমাতে না থাকে এবং আমি যাতে থাকি, সে প্রচুর ফলে ফলবান। আজকে যারা দারিদ্রতার মধ্যে আছে, যারা সমস্যার মধ্যে আছে, আজকে আপনার হৃদয়কে সমীক্ষা করা উচিত যে আপনি কিছু কাজ করছেন যিশু ভিন্ন, এই জন্য আপনার জীবনের সমস্যা। আমরা যিশু ভিন্ন অনেক কাজ করি, যিশুকে বাদ দিয়ে আমরা অনেক কাজ করি। যখন সাকসেসফুল হয় না, তখন আমরা যিশুকে ডাকি। বুঝতে পারলেন? আমরা যিশুকে বাদ দিয়ে কাজ করতে চাই। আর যখনই আমাদের জীবনে সমস্যা নাবে, কষ্ট নাবে, অনাটন নাবে, তখন আমরা যিশুকে আবার আগলে দেব। এই জন্য বলছে, আমা ভিন্ন তোমরা কিচ্ছু করতে পারো না। যিশুকে দরকার প্রত্যেকটা কাজে। তাই আজকে যারা আছেন, আমরা যদি যোহন 1 अध्याय 12 পদ যদি দেখি, আমরা যোহন 1 अध्याय 12 পদে চলে যাব। 1 अध्याय 12 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। বাইবেল কি বলছে? কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল। তাহলে কি আইডেন্টিটি? তাহলে আজকে পৃথিবীর 130 কোটি লোক, 130 কোটির মানুষ, তারা কিন্তু সবাইকে যিশুকে গ্রহণ করেনি। মনে রাখবেন, 130 কোটি জনসংখ্যার যদি দেখা যায়, সমীক্ষা করা যায়, তারা কিন্তু সবাই কিন্তু যিশুকে গ্রহণ করেনি। এখানে বাইবেল কি বলছে? কিন্তু যত লোক তাকে গ্রহণ করিল, সকলকে যারা তাহার নামে বিশ্বাস করে। তাহলে দুটো কাজ করতে হবে, যিশুকে গ্রহণ করা এবং বিশ্বাস করা, তাই না? আপনি শুধু যিশুকে যদি বিশ্বাস করেন, তাহলে শয়তানও বিশ্বাস করে, ভূতেরাও যিশুকে বিশ্বাস করে। এখানে দুটো কাজ বলছে, এক হচ্ছে বিশ্বাস করা, দুই হচ্ছে গ্রহণ করা। তো বাইবেল আমাদেরকে শেখায়, কি বলছে?
কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সকলকে যারা তাহার নামে বিশ্বাস করে তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান ক্ষমতা দিলেন। প্রেজ গড। এইটাই হচ্ছে আপনার আইডেন্টি। আপনাকে বিশ্বাস করতে হবে, গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু আপনি ঈশ্বরের সন্তানের নামে কি হবে, আইডেন্টি কার্ড পাবেন। নচেত ওই সাধারণ মানুষের মতন অনেক মানুষ আছে, পৃথিবীর অনেক মানুষ আছে যারা যিশুর লকেটকে ভালোবাসে, ক্রসকে ভালোবাসে, বাইবেল ঘরের মধ্যে রেখে দেয়, তাই না? অনেক মানুষ আছে, অনেক আচ্ছা আচ্ছা স্ট্যান্ডার্ড ঘরে যদি আপনি যান, হাই প্রোফাইলের মানুষের কাছে যান, সবার ঘরে দেখুন বাইবেল আছে। তারা বাইবেলটাকে অ্যাজ এ শো হিসাবে রাখে, ক্রসটাকে একটা প্রতীক হিসাবে রাখে, বা ক্রসটা প্রতীক হিসাবে গলায় পড়ে। আদৌ কিন্তু তাদের হৃদয়ের মধ্যে যিশু নেই। যার ঘরে বাইবেল আছে মনে ভাবছেন যে আপনি বাইবেল পড়েন না, বাইবেলটাকে একটা শো আপ। সমস্ত ধর্মের গ্রন্থের মধ্যে বাইবেলও একটা ধর্মগ্রন্থ তারা রেখে দিয়েছে, কিন্তু এখানে কি সত্য কি বলছে, যত লোক তাকে গ্রহণ করিল এবং বিশ্বাস করল। তাহলে দেখুন, বাইবেল ঘরের মধ্যে রাখা বা যিশুর লকেট ঘরের মধ্যে রাখা বা যিশুর ছবি ঘরের মধ্যে রাখা বলে আপনি খ্রিস্টান বলে প্রমাণিত হবেন না। মনে রাখবেন, আপনি যদি ঘরের মধ্যে বড় যিশুর ছবি রাখলেন তো কি আসে যায়, আপনি বড় ক্রস রাখলেন ঘরের মধ্যে, কি আসে যায়? কোনো কিছু আসে যায় না। আপনি বড় ছবি রাখতে পারেন, বড় ক্রস রাখতে পারেন, বড় বাইবেল রাখতে পারেন, কোনো আসে যায় না। তাহলে দুটো কাজ বাইবেলের মধ্যে এখানে বলছে, যত লোক তাকে বিশ্বাস করলো এবং গ্রহণ করলো। আজকে কিন্তু এইটাই সব থেকে বড় গ্যাপ। ঈশ্বরকে ধন্যবাদ দিন আপনি এবং আমি যে 130 কোটির মধ্যে ইউ আর মি অনলি ফর চোজেন পিপল। প্রেজ গড। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে চুজ করেছেন। আমি প্রভুর সন্তান। সবাই নিজের এখানে হাত দিন এবং বলুন, প্রভু আমি যিশুর সন্তান। সবাই বলুন, আমি যিশুর সন্তান। বলুন সবাই, আমি যিশুর সন্তান। তাহলে যত লোক বিশ্বাস করলো, গ্রহণ করলো, তারা ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা পেলেন। প্রেজ গড, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। নেক্সট আমরা যদি চলে যাই লুক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 23 থেকে 27 পদ ঈশ্বরের বাক্য আমরা দেব। লুক চ্যাপ্টার 9 ভার্স 23 টু 27 ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। যতজন আছে লুক লিখিত সুসমাচার আমরা চলে যাব 9 অধ্যায়, আর সেখানে 23 থেকে আমরা দেখব 23 থেকে 27। খুব সুন্দর ওয়ার্ডস আপনার জন্য এবং আমার জন্য। কি বলছে? আর তিনি সকলকে বলিলেন, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। তাহলে এভরিডে ক্যারিং দ্য ক্রস, আপনাকে প্রত্যেকটা দিন ক্রুশকে তুলে নিতে হবে, প্রত্যেকটা দিন খ্রিস্টকে স্বীকার করতে হবে। এবং কি বলছে? এভরিডে ক্রুশ তুলতে হবে এবং আপনাকে ক্রাইস্ট ফলোয়ার হতে হবে, প্রভুর অনুসরণকারী হতে হবে। এবং কেননা যে কেউ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তা হারাইবে, কিন্তু যে কেউ আমার নিমিত্তে আপন প্রাণ হারায় সে রক্ষা করিবে। এবং কি বলছে? কারণ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপনার কি বলছে, সমস্ত জগৎ লাভ করিয়া আপনাকে নষ্ট করে কিংবা হারায় তবে তার লাভ কি হইল? তাহলে আপনি জ্ঞানে, পাণ্ডিত্যে, অর্থে আপনি হচ্ছেন কোটিপতি। বাইবেল এই জন্য বলছে সমস্ত জগৎ লাভ করে আপনাকে নষ্ট করে কিংবা হারায় তবে কি লাভ? কেননা যে কেউ আপনাকে ও আমার
বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান করে, মনুষ্যপুত্র যখন আপনার প্রতাপে এবং পিতা ও পবিত্র দূতগণের প্রতাপে আসিবেন, তখন তিনি আমাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন। তাহলে দেখুন, ঈশ্বরের বাক্য বলছে যারা প্রভুর বাক্যকে মানে না, যারা প্রভুর বাক্যকে প্রাধান্য দেয় না, যারা প্রভুর বাক্যকে মানতে চায় না, বিশ্বাস করতে চায় না, বলছে কি বলছে? বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে। আজকে অনেক মানুষ আছে, আগে একটা সময় যদি দেখেন, একটা সময় বিভিন্ন পুজো অকেশনে এখনো পর্যন্ত আমি দেখি, সেটা হচ্ছে বুক ফেয়ারে সবাইকে নিউ টেস্টামেন্ট বাইবেল দেয়। সমস্ত গেটে, যতগুলো গেট আছে আপনি কলকাতা বুক ফেয়ারে, সবাইকে নিউ টেস্টামেন্ট বাইবেল দেয়। কেউ গ্রহণ করে, কেউ আবার বাইবেলটাকে নিয়ে ফেলে দেয়, রাস্তায় ফেলে দেয়। অনেক ট্র্যাক্স দেওয়া হতো আগেকার দিনে, এখন দেখুন ট্র্যাক্স বন্ধ হয়ে গেছে। কেন? অনেক মানুষকে দেখেছি তারা ট্র্যাক্স নিয়ে তারা কি করে মুখ মোছে, কেউ আবার ট্র্যাক্স নিয়ে ভেলপুরির মধ্যে মেখে খায়, কেউ আবার ট্র্যাক্স নিয়ে বিছায়, রাস্তায় বিছিয়ে বসে থাকে, আমরা দেখেছি। আজকে দেখুন, এখন কিন্তু সেটা কিন্তু অবসোলেট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আপনারা অনেকজন আছেন বুক ফেয়ারে, এখন দেখা যায় যে নিউ টেস্টামেন্ট দেওয়া হয়, সেটাও কিন্তু বৃথা। অনেক মানুষ নেয়, অনেক মানুষ কি করে বাক্যটাকে ফেলে দেয়, করে কিনা? যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্যকে দেখছেন, এবং কি বলছে যে ও আমার বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান করে। মনুষ্যপুত্র যখন আপনার প্রতাপে ও পিতা ও পবিত্র দূতগণের প্রতাপে আসিবেন, তখন তিনি লজ্জার বিষয়ে জ্ঞান করিবেন। 27 পদে বলছে, কিন্তু আমি তোমাদের সত্য কইতেছি, যারা এখানে দাঁড়াইয়া রইয়াছে তাদের মধ্যে এমনও কয়েকজন আছে যারা যে পর্যন্ত ঈশ্বরের রাজ্য না দেখিবে সেই পর্যন্ত তবে মতের মৃত্যুর আস্বাদ পাইবে না। অনেকজন আছেন আজকে এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঘাড় শক্ত মানুষ। আপনি জেনে, বাক্য জেনে বুঝে সবকিছু করার পরেও আপনি বাক্যকে প্রায়োরিটি দেন না। আজকে কতজন আছেন যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, অনেক বাক্য শুনে বা ঈশ্বরের খ্রিস্টের পরিবারে জন্মগ্রহণ করেও বাক্যকে প্রাধান্য দেন না। অনেকজন নিজের বুদ্ধিতে চলে। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছে, বাইবেল কিন্তু আমাদের সেই শেখাচ্ছে। যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, এটা খুব কঠিন বিষয় আজকে আপনাদের বলতে চাইছি। বাক্যকে সমাদর করুন, বাইবেলকে সমাদর করুন, দেখবেন ঈশ্বর আপনাকে সমাদর করছে। আপনি বাক্যকে যদি ভালো না বাসেন, ঈশ্বর আপনাকেও ভালোবাসবেন। ওয়ার্ড অফ গড। তাহলে দেখুন, 831 দিন, 831 দিন অনেক মানুষ এসছে, অনেক মানুষ চলে গেছে, তাই না? অনেক মানুষ এসছে, অনেক মানুষ চলে গেছে। তারা এখন কি বলবে? সময় নেই, এক্সকিউজ দেখাতে পারে। কিন্তু একটা সময় যখন প্রভু প্রতাপের সঙ্গে আসবেন, তিনি তার বিষয় কি বলবেন। আর এইটাই যে আমি প্রভুর কাছে যে কমিটমেন্ট করেছি, হ্যাঁ প্রভু, যতদিন আমার শ্বাস চলবে আমি তোমার মহিমা করব। তাহলে দেখুন, আপনার মতন আমিও কিন্তু মানুষ, আমারও কিন্তু জীবনে শখ আহ্লাদ সবকিছুই আছে। কেন আমি প্রভুকে প্রথম স্থান রেখেছি? কেন প্রভুর সেই বার্তাকে পূর্ণ করছি? কারণ এটা আমাকে প্রভু বার্ডেন দিয়েছে, বোঝা দিয়েছে যে এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে। এই যে গুড নিউজ, এই শুভ সংবাদ আপনাকে পৌঁছাচ্ছে অনলাইনের মাধ্যমে, যাতে একটা সময় আপনি বলতে পারবেন না যে আমাকে কেউ ঈশ্বরের বাক্য বলেনি। আপনার জীবনে হাতে সুযোগ আছে, সেই সুযোগটা আমরা ব্যবহার করি। তাই ঈশ্বর আজকে আমাদের জীবনকে তিনি এই কথা বলছেন, এই আইডেন্টিটি, আপনার পরিচয় আপনি কি, তাই না? একটা আধার কার্ড আপনাকে পরিচয় দেয় আপনি কোথাকার নাগরিক। একটা প্যান কার্ড আপনাকে জানিয়ে দেয় আপনি কোন
সরকারের আন্ডারে, তাই না? একটা রেশন কার্ড আপনার পাড়ার পরিচিতি এবং আপনার বাপ ঠাকুর তার পরিচয় আপনাকে জানিয়ে দেয় একটা রেশন কার্ডের মাধ্যমে। ঠিক সেইভাবে আপনি যে প্রভুর সন্তান, ঈশ্বরের বাক্যের পরিচয় আপনাকে দেবে। আমরা যদি ঈশ্বরের বাক্য যিশাইও তার 43 অধ্যায় 1 পদ যদি দেখি, আসুন বাইবেল কি বলছে যিশাইও 43 অধ্যায় 1 পদ। যারা বাইবেল আমরা দেখতে চাই যিশাইও 43 অধ্যায় আমরা 1 পদে চলে যাই। 43 verse 1, যিশাইও 43 অধ্যায় 1 পদে বলছে, কিন্তু এখন হে যাকব, তোমার সৃষ্টিকর্তা হে ইসরায়েল, তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কয়েন, ভয় করিও না, কেন আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকাইয়াছি, তুমি আমার। তাহলে দেখো ঈশ্বর কি করেছেন আপনাকে এবং আমাকে। কেন আমি বলতে পারি যে আমি প্রভুর সন্তান? তিনি আমাকে কি করেছেন? নির্মাণ করেছেন। 1, তিনি আমাকে মুক্ত করিয়েছেন। 2, তিনি আমাকে ডেকেছেন। 3, তাই না? ঈশ্বর আমাকে নির্মাণ করেছেন, ঈশ্বর আপনাকে নির্মাণ করেছেন, ঈশ্বর আপনাকে মুক্ত করেছেন পাপ থেকে, আমাকেও মুক্ত করেছেন পাপ থেকে, এবং ঈশ্বর আপনাকে এবং আমাকে ডেকেছেন। দিস ইজ দ্য আইডেন্টিটি, এটাই হচ্ছে পরিচয়। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, আমি এই কথাই আপনাদের বলতে চাই, যখন আপনি প্রভুর সান্নিধ্যে আছেন ঈশ্বর কিন্তু আপনার জীবনটাকে দেখছেন। রোমিও তার 8 অধ্যায় 14 পদে যদি দেখি, রোমান চ্যাপ্টার 8 ভার্স 14, রোমিও 8 অধ্যায় 14 পদ আমরা যদি খুলি, রোমিও 8 অধ্যায় 14 পদ, রোমিও 8 অধ্যায় 14 পদ যারা বাক্য খুলছেন, আর সেখানে বাইবেল বলছে 14 পদে, কেননা যত লোক ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। তাহলে প্রশ্ন এই জায়গাটায়, আপনি কি প্রভুর আত্মার দ্বারা চালিত না শয়তানের দ্বারা? শয়তানের আত্মার দ্বারা চালিত। আমি আবার বলছি, আমি কিন্তু জাজমেন্ট করতে কেন বসিনি। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, বাইবেল এই কথা বলছে, আপনি যত লোক ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। তাহলে প্রশ্ন এই জায়গাটা, আপনি সত্যি কি ঈশ্বরের আত্মার দ্বারা চালিত না শয়তানের আত্মার দ্বারা চালিত? নিজেকে আজকে প্রশ্ন। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি নিজেকে যদি একবার চিন্তা করেন যে সত্যি আপনি কি পবিত্র আত্মার দ্বারা চালিত, তাহলে আপনি ঈশ্বরের পুত্র। তাই আজকে আপনারা প্রত্যেকটা মুহূর্ত দুটো স্পিরিট মানুষের জীবনে কাজ করে। একটা হচ্ছে শয়তানের স্পিরিট, একটা হচ্ছে ঐশ্বরিক স্পিরিট, অর্থাৎ ঈশ্বরের স্পিরিট। দেখবেন কোন মানুষ যখন সুসাইড করে, কোন মানুষ যখন মরতে চায়, তাদের মধ্যে 2 রকম স্পিরিট কাজ করে। একজন বলে না মরিস না, একজন বলে না তুই মরে যা। কখন রিয়ালাইজেশন করে? যখন কোনো মানুষ তার গায়ে কেরোসিন তেল দেয়, বা কোনো মানুষ বিষ খায়, কোনো মানুষ যখন সুসাইড করতে গিয়ে টেনে বা কোনো জায়গায় ধাক্কা খায়। কখন রিয়ালাইজ করে? যখন সেই শয়তানের স্পিরিট, শয়তানের আত্মা যখন ইনসিস্ট করে তাকে, তুই কর, কেননা তোকে কেউ ভালোবাসে না, তুই জীবনে ব্যর্থ, তুই জীবনে কিছু পাসনি, বারে করে শয়তানের স্পিরিট স্পিচ করতে থাকে। এবং যখন মানুষ যখন তার গায়ে কেরোসিন দিয়ে বা গায়ে পেট্রোল দিয়ে যখন দেশলাই মারে, যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, তার মধ্যে সেই সেকেন্ডের মধ্যে সেই শয়তানের স্পিরিটটাকে বেরিয়ে যায়, তার মধ্যে কি সেই ভালো স্পিরিটটা তখন ছটফট করে বাঁচানোর জন্য। সে চায় বাঁচতে, সে লোককে কি করতে চায়, সে জানতে চায়, কিন্তু অলরেডি সে ডিস্ট্রয়েড করে দিয়েছে শয়তান তাকে। এই জন্য বাইবেল আমাদেরকে শেখায় যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হোলি স্পিরিট আর একটা যে ব্যাড স্পিরিটের কাজ করে। তাই যারা আছেন এই মুহূর্তে, আপনাদেরকে একটাই কথা বলি, ঈশ্বর কিন্তু যে জীবন দিয়েছেন
আপনি যদি প্রভুতে থাকেন তাহলে ঈশ্বরের পবিত্র আত্মা আপনাকে চালনা করবেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমরা এক এক সময় লোককে মানুষকে বলে দিই অনেক কথা, কিন্তু পরে রিয়ালাইজ করি কেন আমি বললাম, তাই না? কেননা আমরা উত্তেজিত বসে আমরা অনেক কিছু কথা বলে ফেলি, কিন্তু একটা সময় আসে যখন রিয়ালাইজ করেন কিন্তু অলরেডি যা ক্ষতি হবার ক্ষতি হয়ে গেছে। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল এই কথা আমাদের শেখায় যে ঈশ্বরের বাক্য বলছে যারা কি বলছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা তারা চালিত হয় তারা ঈশ্বরের পুত্র। প্রেজ গড, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি এই কথা বলছেন। আর একটা বাক্য যদি আমরা দেখি ইফিসীয় তার 4:24, এফিসিয়ান চ্যাপ্টার 4 ভার্স 24, আর সেখানে দেখুন বাইবেল কি বলছে। আমরা যদি দেখি ইফিসীয় দেখি, আমরা খুলি ইফিসীয় 4:24। ইফিসীয় 4:24 ঈশ্বরের বাক্য বলছে, এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো যাহা সত্যের ধার্মিকতা ও সাধুতা ঈশ্বরের সাদৃশ্য সৃষ্টি হইয়াছে। সেই মানুষকে পরিধান করো যাতে মানুষ আপনার মধ্যে দিয়ে খ্রিস্টকে দেখতে পায়, তাই না? আজকে অনেক মানুষ আছে, সত্যি কি আপনি কি খ্রিস্টকে পরিধান করেছেন যার মধ্য থেকে আপনাকে মধ্য দিয়ে খ্রিস্টকে দেখতে পায়? যদি না দেখতে পায় তাহলে নিজেকে পরীক্ষা করুন, নিজেকে প্রভুর কাছে চোখের জলে কাঁদুন, প্রভু তুমি আমাকে চেঞ্জ করো যেন আমার মধ্যে দিয়ে খ্রিস্টীয় ভালোবাসা দেখতে পায়, তাই না? আপনাকে কিন্তু বড় ক্রস পরে ক্যাসাক পরে বা আপনাকে দেখিয়ে আপনি বলতে হবে না যে আপনি খ্রিস্টান। আপনার ব্যবহার, আপনার কথা, আপনার পরিচয়তে মানুষকে জানতে পারবে যে আপনি খ্রিস্টীয় সন্তান, তাই না? তাই না? বাসের মধ্যে লেখা থাকে কি, আপনার ব্যবহারই আপনার পরিচয়, তাই না? আপনাকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না, মানুষ কিন্তু জেনে যাবে যে আপনি কোন ক্যাটাগরির মানুষ। আপনার মুখের কথা, আপনার বিহেভিয়ারে, আপনার আচার ব্যবহারে মানুষ জানতে পারে যাবে আপনি কোন শ্রেণীর মানুষ। যদি আপনি খ্রিস্টীয় সন্তান হয় তাহলে খ্রিস্টীয় স্বভাব আপনার মধ্যে থাকে। যারা আছে ঈশ্বরের বাক্য বলছে যাতে আমরা খ্রিস্টকে পরিধান করি। ইফিসীয় যদি আমরা 1:4 যদি যাই, ইফিসীয় 1:4 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কি বলছে? কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্ট আমাদেরকে মনোনীত করিয়াছেন যেন আমরা তারই সাক্ষাতে প্রেমে পবিত্র নিষ্কলঙ্ক। তাহলে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, বাইবেল এই কথা বলছে যে কারণ জগৎ পত্তনের পূর্বে খ্রিস্ট আপনাকে এবং আমাকে কি করেছে? মনোনয়ন করেছে যাতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তাহলে আজকে যারা আছে ঈশ্বরের বাক্য শুনছে, আপনি বলতে পারেন যে আমি নিষ্কলঙ্ক, পবিত্র, প্রেম, আপনার মধ্যে সেই প্রেম আছে। যদি না থাকে তাহলে এইটাকে কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে প্রভুর সান্নিধ্যে বসতে হবে, প্রার্থনা করতে হবে, প্রভু আপনাকে পরিচালনা করবে। এটা হচ্ছে প্রভুর কাজ। আমরা যদি কলসীয় তার 3:12 যদি দেখি, গালাতিয়ান চ্যাপ্টার 3 ভার্স 12, আমরা যদি চলে যাই কলসীয় 3 আর সেখানে 12, 3:12 বলছে, অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের পবিত্র ও প্রিয় লোকেদের উপযোগী মতে করুণায় চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। তাহলে দেখুন আজকে আপনার জীবনে আইডেন্টিটি কি হবে? আপনি যদি প্রভুর সন্তান হন তাহলে যদি কি হন? প্রথমে ঈশ্বরের যদি মনোনীত লোক হন আপনার মধ্যে 1 পবিত্রতা, 2
করুণা চিত্র। 2, 3 মধুর ভাব। 4 নম্রতা। 5 মৃদুতা। 6 সহিষ্ণুতা। তাহলে এই 6টা গুণ আপনার জীবনে থাকবে। তাহলে আজকে নিজেকে আত্মসমীক্ষা করুন। যদি আপনি প্রভুর সন্তান হয়, যদি আইডেন্টিটি, যদি আপনার পরিচয় যদি হতে হয়, তাহলে এই 6টা গুণ আপনার জীবনে থাকতে হবে। যদি না থাকে তাহলে প্রভুর কাছে বসতে হবে, হ্যাঁ প্রভু আমার জীবনে করুণা চিত্ত, কিন্তু আমি একটুতেই রেগে যাই। তাহলে আপনার জীবনে তাহলে কি হচ্ছে? সবই মাইনাস। আপনি কি করছেন? আপনি হামবেন, কিন্তু আপনার জীবনে আপনার কি বলছে? মৃদুতা আপনার মধ্যে নেই, কর্কশ, সবসময় কর্কশ। তাহলে চেঞ্জ করতে হবে। যদি আপনার সহিষ্ণুতা, সহানুভূতি এক এক সময় নেই, যদি না থাকে, তাহলে প্রভুর কাছে বলতে হবে, প্রভু তুমি আমাকে সহানুভূতি দাও, যেন মানুষের পাশে যেন দাঁড়াতে পারে, কোনো মূল্যের বিনিময় না, ফ্রি। এটা আপনার জীবনে করতে হবে। এখনকার দিনে মানুষের জীবনে কি করে? মানুষ চিন্তা করে, ও আচ্ছা ও আমার সঙ্গে কথা বলছে, মিশছে, কিছু মতলব আছে, তাই না? তাহলে আজকে যারা খ্রিস্টকে পরিধান করেছেন, প্রভু যিশুকে পরিধান করেছেন, যদি আপনার আইডেন্টিটি থাকে, তাহলে আপনার মধ্যে আপনার ব্যবহার, আপনার আচার, আপনার কথাবার্তার মধ্যে যেন খ্রিস্টকে দেখতে পায়, এটা থাকতে হবে। নালে কিন্তু আপনি বৃথা, খ্রিস্টের নামে একজন ধাপ্পা লোক আপনার জীবনে থাকে। তাই আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু আপনার জীবনকে এই কথা বলছে। আমরা যদি রোমিও তার 6 অধ্যায় 6 পদ দেখি, রোমিও 6 অধ্যায় 6 পদ আমরা যদি ঈশ্বরের বাক্য দেখুন, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। রোমিও 6 অধ্যায় 6 পদ কি বলছে? আমরা তো ইয়া জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত পুরুষপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাতে আমরা পাপের দাস আর না থাকি। তাহলে পুরাতন মনুষ্য, পুরাতন মনুষ্য, আজকে অনেক মানুষ আছে আমাদের সেই পুরনো স্বভাব এখনো যায়নি, তাই না? কি বলছে? আমরা তো ইয়া জানি যে আমাদের পুরাতন মনুষ্য ক্রুশপিত হইয়াছে। যখন আমরা প্রভুতে দীক্ষিত হয়েছি, যখন বাপ্তিস্ম নিয়েছি, তখন জল থেকে যখন উঠেছি নতুন মানুষ। তাহলে একটা সময় শ্রীকান্ত সব থেকে বাজে মানুষ ছিল, একটা সময় শ্রীকান্ত মানুষকে গালাগালি দিত, একটা সময় শ্রীকান্ত মানুষে একটুতে মারধর করত। কিন্তু আমি যখন প্রভুতে ক্রুশপিত হইয়েছি, যখন জলে নিমজ্জিত হয়েছি, যখন উঠেছি, শ্রীকান্ত নতুন মানুষ। যদি না হয়ে থাকে তাহলে আপনাকে আইডেন্টি করতে হবে যে আমার মধ্যে কোন জিনিসের ঘাটতি আছে। আজকে অনেক মানুষ আছে, তাদের এখনো কিন্তু পরিবর্তন হয়নি, তাই না? সেই প্রবাদ কথা আছে, যার 9তে হয়নি তার 90তেও হয় না। প্রবাদ কথা আমরা শুনি না সবাই? যার 9তেও হয়নি তার 90তেও হবে না। তো আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এই কথা আপনাদের বলতে চাই যে ঈশ্বর আমাদের জীবনকে তিনি দেখছেন। যারা আছে প্রভুর কাছে বলুন, হ্যাঁ প্রভু এই আমি, তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমাদের জীবনে দাও, যেন আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। আমরা যদি রোমিও তার 8 অধ্যায় 17 পদ যদি দেখি, রোমান চ্যাপ্টার 8 ভার্স 17, আসলে আমরা প্রত্যেকদিন বাইবেল খুলি। রোমিও 8 অধ্যায় 17 পদ, 8 অধ্যায় 17 পদে বলছে, এই রূপে হবাতে সেই কার্য আর আমি সাধন করি না, আমাতে বাসকারী পাপ তাহা করে। কি বলছে? এই রূপে হবাতে সেই কার্য আর আমি সাধন করি না, আমাতে সেই কার্য আর আমি সাধন করি না, আমাতে বাসকারী পাপ তাহা করে। এবং
ঈশ্বরের বাক্য 18 পদে বলছে, যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না, আমার ইচ্ছা উপস্থিত বটে কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়। তাহলে দেখুন, আপনি করতে চাইছেন কিন্তু ভেতরের মধ্যে আপনার সেই পুরনো সত্তা বারে করে কি করে জেগে ওঠে। তাহলে এইটাকে আপনাকে কি করতে হবে? অভ্যাস করতে হবে। তা অনেক মানুষ সিগারেট খায়, সেই সিগারেটের নেশাকে দূর করতে গেলে কি করতে হবে? এটা কিন্তু একদিনের না, এটাকে আপনাকে অভ্যাস করতে হবে। যদি কোনো মানুষ সিগারেট খায়, যেটা কোনো মানুষ সিগারেট খায়, কোনো মানুষ মদ খায়, তাহলে কিভাবে পরিবর্তন করতে পারবে? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, কিভাবে পরিবর্তন করতে পারবে? না, আপনাকে অভ্যাস করতে হবে। অভ্যাস মানে আমাকে মদ ছাড়তে হবে। কিন্তু আমরা কখন মদ ছাড়ি জানেন? যখন ডাক্তার বলে আপনার লিভারে ক্যান্সার হয়েছে বা আপনার থ্রোটে থ্রোন ক্যান্সার হয়েছে, তখন আমরা ছাড়ি। অলরেডি আমি রোগকে নিয়েছি, তারপরে ছেড়ে কিন্তু লাভ নেই। অনেক মানুষ ম্যাক্সিমাম বিশেষ করে ডায়াগনোসিস করতে হয়। অনেক মানুষ তারা নেশা একটার পর একটা নেশা করতো, কিন্তু আলটিমেট যখন তার ইয়ং বয়স থেকে যখন সে বুদ্ধ বয়সে এলেন, তখন তাকে ডায়াগনোসিস করা হচ্ছে। কেননা তার ইয়ং বয়সে তার জীবনটা ছিল অ্যালকোহলের মধ্যে দিয়ে, সিগারেটের মধ্য দিয়ে সে নেশা করত। তাই আজকে যারা আছে, এটাকে আপনাকে অভ্যাস করতে হবে। না, আমি খাবো না। চেঞ্জ যতক্ষণ না নিজের সত্তাকে আপনি যতক্ষণ না বলবেন না আমি খাবো না, ততক্ষণ কিন্তু কেউ কোনো মানুষের ক্ষমতা নেই। আপনি যত মাথা করে প্রার্থনা করে দিন যে মানুষ মদ ছেড়ে দেবে, হবে না। যতক্ষণ আপনি নিজেকে চেঞ্জ না করবেন, যতক্ষণ না নিজেকে পরিবর্তন না করবেন, কোনো মানুষের ক্ষমতা নেই। আপনাকে যত উপবাস প্রার্থনা করুন, যত ফাস্টিং করুন না কেন, যাই কিছু না করুন, চেঞ্জ করে দেবে যতক্ষণ আপনি নিজে পরিবর্তন না হবে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য যারা শুনছেন, নিজেকে চেঞ্জ করুন, নিজেকে পরিবর্তন করুন, ঈশ্বরের কাছে আইডেন্টি আপনি দেখান। আমরা প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 7 পদে যাব। প্রথম শমূয়েল যদি দেখি ঈশ্বরের বাক্য, প্রথম শমূয়েলে আমরা চলে যাই। বাইবেলে দেখুন, আমরা প্রথম শমূয়েল খুলি, প্রথম শমূয়েল, আর সেখানে আমরা 16 অধ্যায় 17 পদ দেখব। প্রথম শমূয়েল 16 অধ্যায় 7 পদ, 7। First Samuel chapter 16 verse 7। पहला शमूएल 16 अध्याय और 7 पद देखिए ঈশ্বরের বাক্য কি বলছে। কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কইলেন, তুমি উহার শ্রীমুখ বা কায়্য দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যা দেখে তা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যেক বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করে। তাই না? আমরা কায়াকার অর্থাৎ বাইরের দৃষ্টিকে দেখি, আর ঈশ্বর কোথা দেখেন? অন্তঃকরণ দেখেন, যে আপনার মধ্যে ছলনা কপটতা আছে কিনা। আপনি ওপরে দেখাচ্ছেন খুব ভালো, কিন্তু ভেতরে আপনার দুষ্কর্মে ভর্তি। যারা এই মুহূর্তে আছেন, আজকে এরকম অনেক মুখোশধারী আপনি লোক দেখবেন, ওপরে দেখতে অনেক ভালো, কিন্তু ভেতরে দুষ্কর্মকারী। তো বাইবেল বলছে তুমি কায়াকার দৃষ্টিকে তুমি ওই করো না, দেখো না, তার অন্তঃকরণ। ঈশ্বর কি দেখেন? অন্তঃকরণ দেখেন। যারা এই মুহূর্তে আছেন, প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 7 পদে বলছে ঈশ্বর কি দেখেন? তার অন্তঃকরণ দেখেন। তাহলে আজকে যারা এই মুহূর্তে ফেসবুক আছেন, আপনি বাইরে অনেক কিছু দেখাতে পারেন, আপনি ধার্মিক, কিন্তু ঈশ্বর প্রভু যিশু আপনার অন্তঃকরণ দেখছেন, আপনার মধ্যে কি চলছে।
ঈশ্বর হৃদয় হৃদয় অনুসন্ধানকারী, আপনার হৃদয়কে দেখছেন ঈশ্বর। যারা এই মুহূর্তে আছে ঈশ্বর কিন্তু, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, ঈশ্বর হৃদয়কে দেখছেন, আপনার মনের মধ্যে কি চলছে। আমি লাস্ট বাক্য পড়ে আমি শেষ করবো, আর দুটো বাক্য পড়ে আমরা গালাতীয় 3:26 দেখবো। গ্যালাটিয়ান্স চ্যাপ্টার 3 ভার্স 26, গালাতীয় 3:26 চলে যাই। গালাতীয় 3:26, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা তোমরা সকলে যীশু খ্রিস্টতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। তাহলে কি হচ্ছে? যীশু খ্রিস্টকে বিশ্বাসের দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ, মানে দিস ইজ দ্য আইডেন্টিটি, এটা হচ্ছে পরিচয়। আমরা যদি লাস্ট বাক্য বলে আমি শেষ করব, সেটা যোহন 15:16, যারা আছে যোহন 15:16 যদি যাই, যোহন 15:16 বলছে, তোমরা যে আমাকে মনোনয়ন করিয়াছে এমন নয়, কিন্তু আমি তোমাকে মনোনয়ন করিয়াছি, আর আমি তোমাকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও ও তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তা আমি তোমাদেরকে দেব। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, তুমি যে আমাকে মনোনয়ন করছো না, ঈশ্বর আপনাকে এবং আমাকে মনোনয়ন করেছে। আমি ঈশ্বরকে মনোনয়ন করি, ঈশ্বর আমাকে মনোনয়ন করে, এবং জ্ঞান গিয়ে ফলবান হও। আজকে কতজন ফলবান? এবং আপনি যদি ফলবান হয়, তাহলে পিতার কাছে কিছু যাচনা করলে ঈশ্বর আপনাকে দেবে। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আপনি ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। তাই আজকে যারা আছে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কি সত্যি ফলবান? তাহলে ঈশ্বর আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্তে জানেন। যারা আছেন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই যে আপনি প্রভুর মহিমা কীর্তন করতে পারেন। যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। প্রভু আপনাকে ভালোবাসেন, প্রভু আপনার হৃদয়কে দেখতে চান প্রত্যেকটা মুহূর্তে। যারা আছে এই মুহূর্তে, যারা অনলাইনে আছেন, আমি চাই কেউ যদি প্রার্থনা করতে চান, আপনি আসতে পারেন। আজকে আপনার জীবনে এটা সুযোগ, আপনি প্রার্থনা করতে পারেন। আসুন, যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আপনি প্রার্থনা করতে পারেন, এবং ঈশ্বর যদি আপনার অন্তরে কথা বলে, আপনি আসতে পারেন। मेरे सांसों में तेरा नाम रहे, मेरे सांसों में तेरा नाम रहे, है प्रभु तू ही तू। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, तेरी स्तुति मैं करूं,
আছেন এই মুহূর্তে, সত্যি যদি প্রভু আপনার অন্তরে কথা বলেন, আপনি আসতে পারেন আমাদের অনলাইনে। এটা অপরচুনিটি আপনার জীবনে। ঈশ্বরের বাক্য বলছে তোমরা গিয়ে ফলবান হও, ফল নিয়ে আসে এবং যা কিছু প্রার্থনা করবে ঈশ্বর দেবেন। আজকে যারা আছেন এই মুহূর্তে, বিশেষ করে যারা বলছি, যারা প্রার্থনা করতে চান, আপনি কিন্তু আমাদের অনলাইনে আপনি ওই করুন। আর সিস্টার পরিণীতা সর্দার, আপনি আমার পার্সোনাল নাম্বারে করছেন, আপনি করবেন না, আমাদের নাম্বারে আপনি ফোন করুন 9903111325 9433536699। আপনাদের দুটো নাম্বার ডিসপ্লে করা হয়েছে। যারা আছেন এই মুহূর্তে, আমাদের দুটো নাম্বার দেওয়া হয়েছে 9903111325 9433536699। এই দুটো নাম্বারে আপনি ফোন করতে পারেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, প্রার্থনা করুন। প্রার্থনা চাই, যে পরম পবিত্র দয়ালু ঈশ্বর পিতা, তুমি সারাটা দিন আমাদের সুরক্ষিত করেছিলে, সেই তোমাকে মহানামে ধন্যবাদ দিই পিতা। তুমি আলো, বায়ু, জল, বাতাস, আহার, অন্ন, বস্ত্র দিয়ে আমাদের চিত্ত সাধন করেছো, সেই তোমাকে মহানামে ধন্যবাদ 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 দিই পিতা। সত্যি পিতা, এতগুলো দিন তুমি কিভাবে আমাদের পার করে নিয়ে এসছো পিতা। সত্যি তোমার দাসকে তুমি মনোনীত করেছো, সে এতটা দিন পিতা গো, সে তোমার বাক্যকে সে গ্রহণ করে নিয়ে যাচ্ছে পিতা গো। তুমি বলেছিলে যাও সমুদায় জগতে গিয়ে আমার বাক্যকে প্রচার করো। সত্যি পিতা, তুমি তাকে মনোনীত করেছো পিতা, সে মাতৃগর্ভ থেকেই তুমি তাকে মনোনীত করে নিয়েছিলে তার তোমার কাজের জন্য পিতা। তাই সে আজকে যে তোমার বাক্যকে সবার মধ্যে প্রচার করছে পিতা। তোমাকে মহান নামে ধন্যবাদ 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 পিতা। তুমি জানো পিতা, এখানে যতজন অনলাইনে পিতা রয়েছে পিতা, তোমার সেই বাক্যকে শ্রবণ করছে পিতা। আমরা শুনছি শুধু যেন আমরা শ্রোতা মাত্র না হয়ে যেন আমরা কার্যকারী হতে পারি পিতা। আমরা শুনেই যে শুধু আমরা সারা জীবন যেন শুনে না থাকি, আমরা সেই বাক্যটা যেন কার্যকারী হতে পারি পিতা। তুমি আশীর্বাদ করো যে তোমার বাক্যকে স্মরণ করে না আমরাও যেন বলতে পারি, আমরাও যেন সেই সমুদায় জগতে যেন সে তোমার বাক্যকে প্রচার করতে পারি, তোমার বাক্য অনুযায়ী পিতা। তুমি আমাদেরকে প্রত্যেককে ব্যবহার করো, আমাদের প্রত্যেকের মুখকে তুমি খুলে দাও পিতা। তুমি দয়াময় পিতা ঈশ্বর, তুমি সকলই করতে পারো। তুমি জানো পিতা আমাদের অন্তরের সমস্ত কিছু, কথা, দুঃখ, ব্যথা, বেদনা, আনন্দ সবকিছু তুমিই জানো। কারণ পিতা, তুমি চাও না তোমার সন্তানরা কষ্ট পাও, তবে আমরা যখন কষ্ট পাই তার দ্বিগুণ কষ্ট তুমি পাও পিতা। হ্যাঁ পিতা, তুমি চাও না তোমার সন্তানরা বিপদে যাও পিতা। এই দয়াময় পিতা, তুমি আমাদের যতজন এখানে আমরা রয়েছি পিতা, এই অনলাইনে প্রত্যেকে তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো, নিজ রক্তে ধ্বংস করো, পবিত্র করো, মলিন করো পিতা। আমাদের এই মুখকে খুলে দাও পিতা, যেন আমাদের এই মুখ যেন তোমার গৌরব প্রশংসা আর তোমাকে আমরা উচ্চকিত করতে পারি, তুমি আশীর্বাদ করো পিতা। প্রত্যেকটির সঙ্গে থাকো, প্রত্যেকের অন্তর্যামী ঈশ্বর তুমি, প্রত্যেকের অন্তরে যা প্রার্থনা সে প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তুমি। তুমি সকলেই জানো পিতা, তোমার কাছে লুকায়িত কিছুই নয় পিতা। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, এই গুড নিউজ মিশনকে তুমি বিশেষ করে আশীর্বাদ করো। যেভাবে তোমার কার্য করছে পিতা, এই সোশ্যাল ওয়ার্ক যেভাবে তারা করছে পিতা, সেই সোশ্যাল কাজের মধ্যে দিয়ে তুমি তাদেরকে বেছে নিয়েছো পিতা। তুমি তাদেরকে আরো আশীর্বাদ করে যেন তারা জীবনে আরো অনেক এগিয়ে যেতে পারে। আর আমরাও যেন বিষয় এইগুলোকে মেনে যেন চলতে পারি, তোমার বাক্যকে মেনে যেন আমরা চলতে পারি। আমরা যেন শুধু জীবনে শ্রোতা মাত্রই হয়ে না থাকি পিতা, আমাদেরকেও তুমি সেই আমাদের জীবকে তুমি স্পর্শ করো, আমাদের পুরো শরীরকে স্পর্শ করো। যতজন অনলাইনে আছে প্রত্যেককে তুমি স্পর্শ করো, প্রত্যেককে যেন বলে ঈশ্বরবাদী হ্যাঁ আমাদের একমাত্র প্রভু যীশু খ্রিস্টই আছে, যার দ্বারা আমরা পরিত্রাণ লাভ করতে পারি। তুমি একমাত্র পারো পিতা আমাদের সমস্ত কিছুর হাত থেকে উদ্ধার করতে পিতা। আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি প্রত্যেকে তুমি জ্ঞান বুদ্ধি প্রদান করো, সেই জ্ঞান বুদ্ধি প্রদান আমাদের দেশকে চালিয়ে পারে। এই সময় ডেঙ্গি প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে গেছে পিতা, তুমি সেই প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করো পিতা। যাদের এরকম ছোট ছোট বাচ্চাগুলো এরকম অনেক রোগ এসছে পিতা, যাদের গায়ে পুষ্কার মতন চলে যাচ্ছে পিতা, বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে, শিশুদেরকে তুমি তোমার হাতের স্পর্শতা দাও যেন তাদের সম্পূর্ণ সুস্থতা লাভ করতে পারে। যতদিন অসুস্থ পীড়িত ব্যক্তি আছে পিতা, যাদের মাথার উপর ছাদ নেই পিতা, তুমি সেরকম মানুষদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। তাদের তুমি জানো পিতা, তাদের কোথায় কি প্রয়োজন আছে, তুমি একমাত্র পারো পিতা। পৃথিবীতে আর কোনো এমন
Yes, তুমি Lord. আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে দিতে গো। আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, আমাদের পাপ অপরাধ মার্জনা করে দিতে গো। আমাদের সারা রাত্রির ভার তোমার হাতে অর্পণ করলাম দিতে গো। হ্যাঁ পিতা, তোমাকে আরেকটি বার বিশেষ করে ধন্যবাদ দিই পিতা। আমরা সে অনেক দূরে এখানে বিএডের এক্সাম দিতে এসেছি পিতা গো। তুমি আমাদেরকে দেখে নিয়েছো পিতা। Yes, হ্যাঁ Lord, পিতা, প্রভু আমাদের তুমি এক্সামও অনুগ্রহ ভালো করো। হয়েছে, সে তোমাকে Amen, ধন্যবাদ দিই। Jesus. আর তুমি মনোনীত করেছো আমরা এখানে Amen, এসেও তোমার Jesus. বাক্য শুনতে Hallelujah. পেরেছি। Praise God. Thank you, সেজন্য তোমাকে Jesus. মহানামে ধন্যবাদ 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 দিই পিতা গো। আর একটি বার প্রত্যেককে তোমার চরণ তলে রাখি পিতা গো। যাদের ফ্যামিলি থেকে যাদেরকে হারিয়েছে পিতা, সেসব পরিবারকেও তুমি আশীর্বাদ করো। Yes, Jesus. যারা সেই ক্যান্সার রোগে ভুগছে পিতা গো, তাদেরকেও তুমি আশীর্বাদ করো। Yes, Lord. যত অসুস্থ পীড়িত ব্যক্তি আছে, প্রত্যেককে তোমার চরণ তলে রাখি পিতা গো। ও পিতা, তুমি জানো পিতা সকলে পিতা। হ্যাঁ পিতা, সামনে ঘন রাত্রি, এই রাত্রি ভার তোমার হাতে অর্পণ করলাম। এই প্রার্থনায় যদি কিছু ভুল ত্রুটি থাকে, নিজ গুণে মার্জনা করো। এই ছোট্ট প্রার্থনা তুমি যীশু খ্রিস্ট তোমার নামে চাই। Amen. 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 Thank you, Purnita. God bless you. জয় যিশু। Thank you, Lord Jesus. আমরা যদি আর কেউ प्रार्थना करते चाहें, एनीवन, अगर कोई आप भी प्रार्थना करना चाहता है तो आप आ सकते, प्रार्थना कर सकते। अगर परमेश्वर आपके हृदय में बात की तो आ सकते, ये मौका आपका जीवन में। तो आइए हम लोग मुख खोल के प्रार्थना कर सकते। अगर कोई प्रार्थना कर सकते, 2 नंबर दिया हुआ है 9903111325 9433536699। 2 नंबर में आप डायल कर सकते हैं, दुआ कर सकते हैं। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। কেউ যদি প্রার্থনা করতে চান, আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। এটা সুযোগ আপনার জীবনে। এনিওয়ান। जहाँ मेरी नजर जाए वहाँ पर तेरी स्तुति हो। जहाँ मेरी नजर जाए वहाँ तेरी स्तुति हो। सारी दुनिया का रखवाला तू, सारी दुनिया का रखवाला तू है यीशु, तू ही तू। तेरी स्तुति मैं करूं। হ্যাঁ, জয় যিশু। প্রার্থনা করুন। হ্যাঁ, জয় যিশু, প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গ মহান পিতা প্রভু গো, তোমায় ধন্যবাদ দিই প্রভু Yes. যিশু, ধন্যবাদ দিই প্রভু। আজকের এই দিন তুমি আমাদের জীবনে দিতে দিয়েছো প্রভু গো। চারিদিকে যদি কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমার এই অনুপ্রেরণা আমরা বেঁচে আছি। আমেন, জিসাস। তাই তোমায় হালেলুয়া। ধন্যবাদ দিই প্রভু যিশু। আর ধন্যবাদ, প্রশংসা, গৌরব, অর্জন একমাত্র তুমি প্রভু গো। তাই তো প্রভু তোমাকে ধন্যবাদ না দিয়ে আমরা থাকতে পারি না প্রভু যিশু। ধন্যবাদ দিই প্রভু 831টা দিন প্রভু তুমি আমাদের বহন করে নিয়ে এসছো Yes, প্রভু। Jesus. ঈশ্বরের বাক্যের Thank মধ্যে you, দিয়ে Jesus. আমাদের দিন দান Hallelujah. করেছো প্রভু। নতুন Thank you, নতুন Jesus. বাক্য পাচ্ছি প্রভু তোমার দাসের মধ্য দিয়ে প্রভু যিশু। বিশ্ব মশাই প্রভু তুমি আরো আরো আশীর্বাদ করো প্রভু। শরীর স্বাস্থ্য সুন্দর উপর সুরক্ষার মধ্যে রেখো প্রভু। বিশ্ব মশাই পরিবারকে তোমার হাতে রাখলাম প্রভু যিশু। ধন্যবাদ দিই প্রভু, যেন আমরা শ্রোতা মাত্র না হই, প্রত্যেকে আমরা বাক্যের কার্যকারী হই প্রভু Yes, যিশু। Jesus. প্রভু আমরা শুনেই আসি প্রভু, আর বিশ্ব মশাই বলেই থাকে এই সুযোগ প্রভু বারবার আসবে না আমাদের জীবনে প্রভু যিশু প্রার্থনা করার জন্য প্রভু। তাই প্রভু বলছে কি সুযোগ কিনে একাল বন্ধ। Yes, Jesus. হ্যাঁ প্রভু যিশু, এই সুযোগ যেন আমরা সবসময় নিতে পারি প্রভু যিশু, তোমার ধন্যবাদ করার জন্য, তোমার প্রশংসা করার জন্য প্রভু, তোমার গৌরব করার জন্য প্রভু। ধন্যবাদ এই প্রভু অনেক বাক্য সে পরিচয়। হ্যাঁ প্রভু জগতে থাকতে গেলে অনেক পরিচয় দরকার হয় প্রভু। আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ভোটার কার্ড প্রভু। কিন্তু প্রভু তোমার পরিচয় আমরা যা জানলাম প্রভু পার্ট 2 প্রভু, পার্ট 1 বা
যিশু এই বাক্যে প্রভু নিগুলো অর্থ যেন আমরা Amen, বুঝতে পারি Jesus. এবং বাক্যের এইভাবে প্রভু আমরা যেন ধ্যান করি চিন্তা করি প্রভু যেন খ্রিস্টের বাক্য তোমার অন্তরে যেন প্রচুর থাকে কলেজের দিনতে ষোলো পদে তুমি বলেছো এই বাক্যগুলো যেন আমাদের হৃদয়ে পূর্ণ থাকে প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু ধন্যবাদ দিই বিশেষ করে তোমার কাছে প্রার্থনা করি প্রভু আজকে আমাদের কালাপুকুর অঞ্চলে অনেকে প্রভুতে নিদ্রিত হয়েছে প্রভু আমার পরিবার আমার নন্দাই প্রভুতে নিদ্রিত করেছে প্রভু এবং আশেপাশে অনেক জন নিদ্রিত হয়েছে প্রভু সে শোক শান্ত পরিবারকে সান্ত্বনার শক্তি তুমি দাও Yes, প্রভু Jesus. কিন্তু কোনো তার এক কথা তুমি বলেছ প্রভু তুমি করুণা পিতা তুমি সমস্ত Yes, পিতা প্রভু Jesus. সান্ত্বনাকার ঈশ্বরের মতো তুমি প্রভু Yes. তাই প্রভু যিশু আমাদের নন্দাই পরিবারকে তোমার কাছে রাখলাম প্রভু টুরিদের পরিবারকে তোমার কাছে রাখলাম প্রভাতের পরিবারকে তোমার কাছে রাখলাম মিরাজের পরিবারকে তোমার কাছে রাখলাম Yes, Lord. জগতের পরিবারকে তোমার কাছে রাখলাম Yes, প্রভু এই 1 তারিখের মধ্যে Yes, Jesus. প্রভুতে নির্দিষ্ট হয়েছে সেই Yes. সমস্ত শোক শান্ত পরিবারকে সান্ত্বনার শক্তি তুমি দান Yes, করো Lord. প্রভু যিশু কারণ সান্ত্বনাকার ঈশ্বর তুমি প্রভু তাদের পাশে তুমি আছো এই বিশ্বাস আমরা তোমার কাছে রাখি প্রভু তোমায় ধন্যবাদ দিই অনেকে অসুস্থ আছে প্রভু অলমাতি অসুস্থ বিছানায় শয্যাশায়ী খুবই কষ্টের মধ্যে রয়েছে প্রভু তোমার ইচ্ছা কি তার জীবনে তুমি সিদ্ধ করো প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু প্রভু রিনা প্রভু সে প্রভু হসপিটালে ভর্তি আছে প্রভু যিশু হার্ট ব্লক হয়ে গেছে প্রভু যিশু কিন্তু প্রভু তুমি সব পারো Yes. কারণ ছেলে মেয়ে 32 পদে তুমি বলেছো সমুদ্র মধ্যে ঈশ্বর তোমার কাছে কোনো Thank you, কিছু Jesus. অসত্য নয় তাহলে প্রভু আমরা তোমার কাছে আসি আমাদের চোখের জলে মনের কথা ক্ষেতের কথা দুঃখের কথা খুলে তোমাকে বলি আর তুমি শুনে থাকো প্রভু যিশু তাই প্রভু রিনাজির শয্যাকে তুমি পরিবর্তন করো প্রভু যিশু এই সঙ্গে 41 পদে ব্যাধি শয্যা করো সেই শয্যাকে তুমি পরিবর্তন করে থাকো প্রভু যিশু তার শয্যাকে তুমি পরিবর্তন করো আমাদের জন্য দ্বারা সে আরোগ্য পাইলো প্রভু তার যেন সেই লাইনটা কেটে গেল আমি আবার কানেক্ট করছি যাতে তিনি ওই করতে পারেন হ্যাঁ করুন দীপক মন্ডলকে জন্য প্রার্থনা করি প্রভু যিশু সে দেবীপুর এবং বনদা প্রভু সে বলেছে যে প্রার্থনা করতে আমি বিশ্ববসর্গ বলেছে হ্যাঁ প্রভু তাদের সে এ মাসে ভরা কাটাল আছে ভরা কাটাল মানে বছরে ভরা কাটাল আছে প্রভু বছরে ওদের 2-3 হয় প্রভু মারাত্মক হয় যে নদী ঝাঁপিয়ে 2 গ্রামকে ভাসিয়ে দেয় প্রভু কিন্তু প্রভু যিশু আমরা তোমার কাছে প্রার্থনা করি বিশ্বাস সহকারে প্রভু যিশু সেই অঞ্চলগুলোকে তোমার কাছে রাখলাম প্রভু যেদিকে করি সেই অঞ্চলকে প্রভু বিশ্ব যাবে কারণ তুমি প্রভু নদী পাহাড় পর্বত গাছপালা সব কিছু তোমার দ্বারা আর তুমি পারবে নিয়ন্ত্রণ করতে প্রভু সেই নদীর জল যেন উঠতে তাদেরকে নদী না করে প্রভু বিশ্ব তাই প্রভু তারা ভীষণ ভয়ের মধ্যে রয়েছে প্রভু ভয় করে না আমি তোমার ঈশ্বর দেখো আমি তোমাকে হিসেবে রয়েছি তাই প্রভু শিশু তাদের সঙ্গে সঙ্গে রয়েছে সেই গ্রামগুলোকে তোমার কাছে রাখলাম সুন্দরবনের সমস্ত আইল্যান্ডকে তোমার কাছে রাখলাম প্রভু শিশু তাদের খুবই কষ্টের মধ্যে দিয়ে যায় যখন জলের সাথে যখন ভাসিয়ে দেয় কষ্টের মধ্যে থেকে নিজের সব কিছু তুমি পারো তাই প্রভু সেই গ্রামগুলোকে তোমার কাছে রাখলাম তুমি রক্ষা করবে প্রভু তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু তারা যেন সেই তোমার সুরক্ষা পায় প্রভু নিরাপত্তা পায় প্রভু যিশু এবং তোমার গৌরব করে তোমার প্রশংসা করে প্রভু আমার ধন্যবাদ দিই প্রভু যিশু যতজন আমরা অনলাইনে এসেছি প্রভু প্রত্যেকটা পরিবারকে তোমার হস্তে রাখলাম প্রভু যিশু আমাদের প্রত্যেকটা পরিবার অনেকে অনেক অবস্থার মধ্যে রয়েছে প্রভু যিশু কিন্তু সমস্ত পরিবারকে তুমি জানো প্রভু ধন্যবাদ দিই প্রভু যিশু তাই প্রত্যেকটা পরিবারকে তোমার হস্তে পুরাই সমর্পণ করলাম প্রভু যার যা দরকার যার যা প্রয়োজন প্রভু কেউ যদি অসুস্থ থাকে তুমি স্পর্শ করবে কারো যদি অর্থের অভাব হয় তুমি দেবে প্রভু কারণ জবের অভাব তোমাদের প্রভু সেই জব তুমি দেবে প্রভু যিশু অনেকের সন্তানের দরকার প্রভু তুমি দেবে প্রভু কারণ তুমি বলেছো প্রভু যাত্রা পুস্তক ঈশ্বর দেয় প্রভু যিশু সেই প্রভুকে কেউ বন্ধা থাকবে না প্রভু সকলেই সন্তান প্রভু ভালো করবে প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি গ্লোরি পরিবারের জন্য সেই সঙ্গীতার পরিবারের জন্য সঙ্গীতার চন্দনে তাদের পরিবারের জন্য এবং বিউটির পরিবারের জন্য প্রভু আরো যারা সন্তান আছে প্রত্যেকে তুমি সন্তান তুমি দেবে কারণ প্রভু সদা দত্ত গর্বের ফল যেমন বিনের হস্তে 500 তেমনি যৌবনের সন্তান কর আর সেই সন্তান তুমি দেবে প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু ধন্যবাদ দিই প্রভু যিশু কারো লাইফ পাতলা দরকার প্রভু তুমি দেবে প্রভু আমাদের গার্জির জন্য অনেক দিন ধরে প্রার্থনা করা হচ্ছে প্রভু তুমি দেবে প্রভু লাইফ পাতলা প্রভু যিশু যেন হতাশ উদ্বিগ্ন না হয় প্রভু
ধন্যবাদ তোমার কাছে দিই প্রভু যিশু। প্রভু এইরকম অনেক সন্তান যারা রয়েছে শুরুতে ছেলে প্রভু গো, তারও লাইফ পার্টনার দরকার প্রভু যিশু, তুমি দেবে প্রভু গো, তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। তাই প্রভু তোমার কাছে আমরা খুলে বলি, কারণ সমাধানকারী ঈশ্বর একমাত্র তুমি প্রভু গো। সমস্ত ভাগ প্রভু তোমার কাছে রাখলাম, বিশেষ করে আজকে গুড নিউজ মিশনকে তোমার কাছে সমর্পণ করি প্রভু গো। বিশ্বমশাই প্রত্যেকটা টিমকে তোমার কাছে রাখলাম প্রভু। বিভিন্ন জায়গায় যে সেন্টার আছে, বিভিন্ন কাজ আছে প্রভু, প্রত্যেক কাজে তো তোমার স্পর্শতা তুমি দান করো প্রভু গো। যা কিছু পয়সা তুমি দিও তোমার ভান্ডার থেকে প্রভু গো, তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু। সমস্ত ভাগ প্রভু তোমার কাছে রাখলাম, এই রাতের ভাগ তুমি নিও প্রভু যিশু। সঙ্গীত সুরক্ষা করো, তোমার ইচ্ছা একটা সুন্দর নতুন দিন দেখতে দিও, যেন তোমাকে নিয়ে আবার দিন শুরু করতে পারি প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু। সব গৌরব মহিমা প্রশংসা যুগ পর্যায়ে যুগে যুগে তোমারই হোক। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন, আমেন, আমেন। আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী এমন সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌড়া দ্বিতীয় আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপর একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চায়, আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর ধন্যবাদ করুন, বিশেষ প্রার্থনা করবেন আমাদের ভাই, আমাদের শ্রী রতীন্দ্রনাথ মুখার্জি, আর তার শনিবার দিন অপারেশন হয়েছে, পায়ে পাত বসানো হয়েছে। আজকে আমি তাকে দেখতে গেছিলাম। প্রার্থনা রাখবেন যাতে তার 12 দিন পর তার সেলাই কাটা হবে, যাতে সুন্দরভাবে আবার সে সুন্দরভাবে চলতে পারে। ভাই রতীন্দ্রনাথ মুখার্জির জন্য প্রার্থনা করবেন। প্রার্থনা রাখবেন পিঙ্কি ধানুক, তার বাড়িতে অনেক সমস্যা, যাতে ঈশ্বর তার সমস্যাকে দূর করে দেন, এবং প্রার্থনা রাখবেন যাতে ঈশ্বরের অলৌকিক কাজ হয়। সকলে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। স্তুতি